ওয়েলকাম টু মাই চ্যানেল কসমিক ইলেকট্রনিক্স। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আজকে অনিডা টিভি 21 ইঞ্চি আল্ট্রা স্লিম পিসিবির একটা প্রবলেম সলভ করে দেখাবো। তো এটার প্রবলেম হচ্ছে রিট্রেস লাইন, পিকচার উইথ রিট্রেস। এবং তোমাদেরকে আমি প্রবলেমটা দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে কিছু রিট্রেস লাইন আছে। এরপর আমি এটা আমাদের জিকে অ্যাকচুয়ালি কালার প্যাচ আছে, এটা বাদ দাও। আর এরপর আমি পিকচারটা দেখাচ্ছি, পিকচারের মধ্যেও কিছু রিট্রেস লাইন আসছে। তো এটাই আজকে আমি সলভ করে দেখাবো, আসছে ইন্টোর পর। তো ভিউয়ার্স, ইন্টোর পর ফিরে এলাম। এটা তোমরা বুঝতে পারছো যে এটা ভার্টিক্যাল সেকশানের ফল্ট, এবং ওই জায়গাটা আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি যেখানে ঠিক ভার্টিক্যাল আইসিটা আছে। তা ভার্টিক্যাল আইসির সঙ্গে যে কন্ডেন্সার আছে সেই কন্ডেন্সারের এই ধরনের প্রবলেমগুলো আসে। তা এখানে আছে LA78141 ভার্টিক্যাল আইসি আছে, এই যেটা রেক্ট্যাঙ্গেল করে দেখিয়ে দিলাম। এই জায়গাটা আছে LA78141 আইসি রয়েছে, ভার্টিক্যাল আইসি। এবং এখান থেকে হচ্ছে ইএসটি থেকে নেগেটিভ ভোল্টেজ এবং পজিটিভ ভোল্টেজের দুটো ডায়োড তোমাদেরকে মার্কিং করে দেখিয়ে দিচ্ছি। এরপর হয় কি, এখানে দুটি কন্ডেন্সার রয়েছে, খুবই মিনি কন্ডেন্সার, ছোট দুটি কন্ডেন্সার। এখানে একটা কন্ডেন্সার থাকে, আরেকটি হচ্ছে এর ঠিক পাশে আরেকটি কন্ডেন্সার থাকে। তা এই দুটি কন্ডেন্সার খারাপ থাকলে এই ধরনের প্রবলেম হয়, এবং এদের ভ্যালু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পরবর্তী স্টেপে আমি আসছি। তো ভিউয়ার্স, এখানে দুটি কন্ডেন্সার রয়েছে, একটা হচ্ছে C502, অন্যটি হচ্ছে C503, এবং এই দুটি কন্ডেন্সারের ভ্যালু 47 AFD 25 ভোল্ট। এই দুটি কন্ডেন্সার খুবই ছোট, এবং এই কন্ডেন্সারগুলো কোনো রকম বাইরে থেকে কোনো রকম চেঞ্জ নেই, কোনো পরিবর্তন হয় না, ফুলে যায় না, ফেটে যায় না, এবং দেখলেও বোঝা যায় না। তার একটি কন্ডেন্সার তোলা হয়ে গেছে, এবং আরেকটি কন্ডেন্সার রয়েছে যেটাকে আমি রিপ্লেস করে দেখাবো। আগে আমি ওপেন করে নিচ্ছি। এর সঙ্গে বড় কন্ডেন্সারগুলোও থাকে, কিন্তু বড় কন্ডেন্সার সাধারণত খারাপ হয় না। তোমরা দেখতে পাচ্ছ এই কন্ডেন্সার দুটো। পরবর্তী স্টেপে আমি যাচ্ছি। তো ভিউয়ার্স, টপ ভিউতে ফিরে এলাম, এবং টপ ভিউ থেকে কোথা থেকে এই দুটি কন্ডেন্সার খুলেছিলাম সেটা আমি দেখাচ্ছি, এবং দুটো নিউ ভ্যালুর কন্ডেন্সার 47 AFD 25 ভোল্ট দেখাচ্ছি। একটি হচ্ছে বসিয়ে দিলাম, ঠিক ইএসটির পাশেই থাকে এই দুটি ছোট্ট কন্ডেন্সার, এবং এর পাশে আরেকটি ওই 47 AFD 25 ভোল্ট কন্ডেন্সার দুটো বসিয়ে দিলাম। এরপর আমি ব্যাক ভিউতে ফিরে চলে যাব। তো ভিউয়ার্স, ব্যাক ভিউতে আবার চলে এলাম। যে দুটি কন্ডেন্সার আমি লাগিয়েছি, টপ ভিউতে গিয়ে দেখিয়েছি, সেই দুটি কন্ডেন্সারের লিডগুলো ভালো করে আমি শোল্ডার করে দেখাচ্ছি। এটা দেখানোর উদ্দেশ্য যাতে তোমরা ভালোভাবে জায়গাটাকে চিহ্নিত করতে পারো, তোমাদের মনে থাকে, সেই জন্য আমি অ্যাকচুয়ালি এটাকে বারবার দেখানোর চেষ্টা করছি। অনেকের হয়তো এটা বোরিং মনে হতে পারে।
তো ভিউয়ার্স, টিভির স্ক্রিনে ফিরে এলাম, সেটের পাওয়ার অন করলাম। ব্লু ব্যাক তোমরা দেখতে পাচ্ছ। আমার টিভি যদি একটু কালার প্যাচ আছে রেড কালার, এটা জিক, আর কোনো রকম কিন্তু স্ক্রিনে আর কোনো রিট্রেস লাইন নেই। আশা করি তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে। দ্য প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং।